সহকর্মী নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা খালেদা জিয়াকে আবার সুস্থ করে আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং উনি যেভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন এবং উনি হাসিনা বিরোধী আন্দোলনে মিথ্যা মামলাকে কারারুদ্ধ রেখেছে। সেই কারারুদ্ধ থেকে মুক্তি পেয়ে এখন চিকিৎসারত আছে। আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা পুরোপুরি সুস্থ হয়ে সে আবার আমাদের মাঝে ফিরে এসে আগামী দিনে দেশ গড়ার কাজে নিয়োজিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আবার আমাদের বাড়ি ফিরিয়ে দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি না হতেন তাহলে এই অঞ্চলের উন্নয়ন হতো না। এই অঞ্চলের যত রাস্তাঘাট, কালভার্ট ব্রিজ, এই ডামরা চালাবো বিচে বাইপাস, এই যে ডামরা বাইপাস, নিউ টাউন মডেল রোড, বিভিন্ন বাইপাসগুলো সব কিছু যা কিছু হয়েছে জিয়া সরণি সহ সব এই খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। আজকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তাকে পুরোপুরি পূর্ণ সুস্থতার সাথে আবার আমাদের মাঝে এসে কাজ করার তৌফিক দান করুন। সঞ্জয় নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার কথা বললেই হয় না। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া, তার আহ্বানে সাড়া দিয়ে তখন আমার বয়স মাত্র 17 থেকে 18 বছর, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং যে কারণে দেশনেত্রী ক্ষমতায় আসার পরে উনি আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এবং সেখান থেকে আমি বিভিন্ন দেশ ঘুরেছিলাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ইতিহাসে আমি তুলে ধরেছিলাম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি আমাকে সাথে করে সৌদি আরবে উমরার জন্য নিয়ে গিয়েছিলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। সেই উমরারত অবস্থায় রাজকীয়ভাবে বাদশাহ ফাহাদ একটা কথা বলেছিলেন যে তুমি আমার বোন। শহীদ রাষ্ট্রপতি জিয়া আমার ভাই ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে আরাফাতের ময়দানে নিম গাছ বুনেছিলেন, এটা জিয়া গাছ বলে পরিচিত এবং এটার ছায়াতে আজকে আরাফাতে যারা যায় সেই ছায়ার মধ্যে আজকে তারা বসেন এবং দোয়া করে তার জন্য। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার সৌভাগ্য হয়েছিল দেশের প্রায় 20-25টি দেশ ঘোরা। বিভিন্ন সময় যখনই গিয়েছে তখনই আমি তার সাথে গিয়েছি। কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ আমেরিকা, তারপর জাপান, তারপর অন্যান্য দেশ, ইউরোপের দেশগুলো সবগুলো ওনার সাথে আমি ঘুরেছি এবং ওখানে আমি দেশ এবং জাতির জন্য, আপনাদের জন্য কথা বলেছি। এই এলাকার যত উন্নয়ন সব কিছু তুলে ধরেছি। আজকে এই যে যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়ি আজকে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এবং আমাদের তরুণের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যে দুর্বার আন্দোলন হয়েছে এই জুলাই অগাস্টে, এই আন্দোলনে প্রায় 120টি লোক শহীদ হয়েছে। আজকে তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করি। আর মুক্তিযুদ্ধে যারা শহীদ হন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করে। আজকে শহীদ জিয়ার জন্য দোয়া করে এবং আমাদের আরাফাত কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘনিষ্ঠ ছিলেন, তার জন্য দোয়া করি। সে আল্লাহ তাআলা তাকে বেঁচে গেছে। তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে, দেশে ফিরে এসে
দেশের মানুষের জন্য সমস্ত দায়িত্ব নিয়ে দেশ গড়ার কাজে একজন রাষ্ট্রনায়ক হিসাবে তার পিতার যে সততা নিষ্ঠা ছিল, তার পিতার যে দেশপ্রেম ছিল, সেটা সে প্রমাণ করবে, এটি আমাদের বিশ্বাস। এবং আমি যখন লন্ডনে গিয়েছিলাম, আমার সাথে আমার এই সন্তান ইমরান আহমেদ ছিল, তাই একটু আমার একটা কথা বলেছে, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। আপনি আমার বাবার সাথে কাজ করেছেন, আমার মার সাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, হাসিনার বিরোধী আন্দোলন করেছেন, কাজে আপনাকে মূল্যায়ন করি, এই পাঁচে যা কিছু করার আমি করবো ইনশাআল্লাহ। আজকে বিভিন্ন বিভ্রান্তি, বিভিন্ন মিথ্যা কথা বলি, আজকে ষড়যন্ত্রমূলক এক নেতা, যিনি টার্মিনাল চাঁদাবাজি করে, মাস্তানি করে, শুধু তাই না, ভাইবার মতো একজন সন্ত্রাসী এসে আশ্রয় লালন পালন করে, ভাইবার কাছে সে এখন পর্যন্ত টাকা নেয়। শুধু তাই না, ওই সেলিম জামান ওই অঞ্চলের মধ্যে একটা সন্ত্রাসী, এক দীর্ঘদিন ক্যাডার ছিল,